প্রায় 2 দশকের নির্বাসন, 1-11-র বিভীষিকা, শারীরিক ও মানসিক নিপীড়ন, মাইনাস ফর্মুলা সবকিছু থেকে বেরিয়ে মুক্ত হাওয়ায় যখন খানিকটা দম নেয়ার কথা, তারেক রহমান তখন হারিয়েছেন মমতাময়ী মাকে। তারপরেই নির্বাচনী ব্যস্ততা। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলছিলেন, মাকে হারানোর শোক সাথে নিয়ে নির্বাচনের কলাপসিবল গেট পার হওয়া ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে মা এতদিন স্বৈরাচারীর অত্যাচারে পিষ্ঠ বিএনপিকে একীভূত করে রেখেছিলেন, শত নির্যাতনের মুখে নিজের দেশ ছেড়ে যাওয়ার কথাও ভাবেননি, সেই খালেদা জিয়ার বিদায়ের পর এত বড় একটা রাজনৈতিক দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। ক্ষমতার পালা বদলে ক্রাইসিস মোমেন্টে শুধু বিএনপি না, সারা দেশ ওই একটা মানুষের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা কাটিয়ে গণতন্ত্রের মহাসড়কে লাল সবুজ পতাকা উড়াতে এই তারেক রহমানই এখন বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধান কাণ্ডারি। কারণ মসনদে বসার আগেই বলেছিলেন, তার সাফ কথা, দল মত কিংবা পথ নয়, সবার আগে বাংলাদেশ। দেশ মাতৃকাকে এই অস্থির সময় থেকে উন্নয়নের পথে ফেরাতে তার রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। আই হ্যাভ এ প্ল্যান ঘোষণায় একজন তারেক রহমান তাই নিমেষেই হয়ে ওঠেন বাংলাদেশের মার্টিন লুথার কিং। তিনি তো নির্বাচনে জিতেছেন, তবে ক্ষমতা চাননি, বরং জনগণ তাকে এই নিরঙ্কুশ জয় উপহার দিয়েছে কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার জন্যই। কেবল জিয়া পরিবারের অংশ হিসেবেই তিনি বড় দায়িত্বে আসেননি, বিএনপির কর্মী সমর্থকরাই তাকে সামনে এনেছেন। তাই তো ফিরে আসতে পেরেছেন 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে। এবারে যে কথা দিয়েছিলেন তা রাখার পালা। তবে খেলাযোগও এই পর্যায়ে মনে করিয়ে দিতে চায়, বিএনপি প্রায় 2/3 ভোট পেয়ে সরকার গঠন করার অবস্থানে আসতে এই দেশের ক্রীড়াঙ্গনের অবদানও কম নয়। খেলাধুলার প্রতি যে জাতির ভালোবাসা অমলিন, তাদের সামনে কমপ্লিট অ্যান্ড কংক্রিট স্পোর্টস প্ল্যান দিতে পেরেছিলেন তারেক রহমান, যেটা তাদের মূল প্রতিপক্ষের ছিল না। তারেক রহমানের পরিকল্পনার মূল টার্গেট এমন এক পরিবেশ সৃষ্টি করা যাতে অ্যাথলিটরা এই খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার সাহস পায়। সে কারণে একেবারে উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, আর সেই সাথে টপ ক্লাস ট্রেনিং ফ্যাসিলিটিস। সেখানে নারী পুরুষের থাকবে সমান অধিকার আর নিরাপত্তা নিশ্চিতের প্রতিজ্ঞা। তবে পুরো প্রসেসে থাকবে না কোনো ক্ষমতাসীন দলের প্রভাব। নির্বাচনের প্রচারকালেই তারেক রহমান ক্রীড়াঙ্গন নিয়ে দিয়েছেন তার দলের টু দ্য পয়েন্ট প্ল্যান। খেলাধুলার সুযোগ সুবিধা নিশ্চিত করার সাথে সাথে সেসব ব্যবহার তো করতে হবে। পাঠ্যসূচিতে যোগ হবে খেলাধুলা আর সংস্কৃতি চর্চার মতো কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সেগুলো হবে বাধ্যতামূলক, হবে মার্কিং। সারা বছরে 10 মাসই চলবে আন্তঃ স্কুল কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশের পরিবেশে শিশুদের শারীরিক গঠনের সাথে মানানসই ডিসিপ্লিনগুলো বাছাই করেই এগোবে পরিকল্পনা। সেই সাথে থাকছে স্কুল লেভেল থেকেই নির্দিষ্ট ডিসিপ্লিনে বাছাই এবং তাদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থাপনা। আর দীর্ঘমেয়াদী ট্রেনিং প্রসেস থেকে কোনো অ্যাথলিট যেন ঝরে না যায়, তার জন্য যোগানো হবে জীবিকার ব্যবস্থা। অর্থাৎ ওই নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় ও তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে রাষ্ট্র। এসবের বাইরে আরও অনেক মাস্টার প্ল্যানের কথা এসেছে বিএনপির ইশতেহারে। স্পোর্টস ডিপ্লোমেসি, রিসার্চ অ্যান্ড ইকোনমি অ্যান্ড এক্সপানশন, আর সেই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ক্রীড়াঙ্গনকে দেয়া হবে অর্থের যোগান। কেবল স্মার্ট শব্দ চয়ন নয়, জনগণ চায় এসবের বাস্তবায়ন। পেটে খেলেই তো পিঠে সইবে খেলোয়াড়দের। আর সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে জয় করবে বিশ্ব। ক্রিকেটের বিশ্বকাপ, সেখানকার 22 গজ থেকে অলিম্পিকের টার্ফ, সবখানেই লাল সবুজ পতাকা উড়বে সগৌরবে। চ্যালেঞ্জটা নিয়েছেন তারেক রহমান নিজেই, কারণ তিনি যে খেলাপাগল দক্ষ ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকর ভাই। খালিদ জামিল, 71।